হামজা জামালদের পরবর্তী কোচ কে হচ্ছেন, এই জল্পনা কল্পনার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের সাথে বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিষ্কার বলে দিয়েছেন, রাতারাতি কোনো জাদু হবে না, নতুন কোচকে 2 বছরের লম্বা সময় দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, বাফুফের ভেতরে যে সিন্ডিকেট এতদিন কোনো বিদেশি কোচকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, তারা কি এবার চুপ করে থাকবে? মন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, নতুন যে কোচই দায়িত্ব নেন না কেন, তাকে অন্তত 2 বছরের নির্ধারিত সময় ও পূর্ণ স্বাধীনতা দিতে চান মন্ত্রণালয়। কিন্তু ফুটবল মহলের মূল সংশয় অন্য জায়গায়। প্রতিমন্ত্রী নতুন কোচকে স্বাধীনতা দিতে চাইলেও বাফুফের ভেতরেই সেই অদৃশ্য সিন্ডিকেট কি তা হতে দেবে? অতীতের বড় বড় বিদেশি কোচদের স্বাধীনতায় বারবার হস্তক্ষেপ করে এই চক্রটি দেশের ফুটবলের অগ্রযাত্রাকে আটকে রেখেছে। দল নির্বাচন থেকে শুরু করে কোচের নিজস্ব পরিকল্পনা, সবকিছুতে এই সিন্ডিকেটের অনধিকার চর্চায় শেষ পর্যন্ত কাজ করতে পারেনি বিদেশি মাস্টার মাইন্ডরা। কোচদের নিজস্ব একটা ফিলোসফি থাকে, দল সাজানোর নিজস্ব কৌশল থাকে, কিন্তু আমাদের বাফুফে ভবনের ভেতরে সিন্ডিকেট সবসময় চেয়েছে কোচরা যেন তাদের ইশারায় চলে, পুতুল নাচের মতো দল সাজায়। আর তাদের এই নোংরা খবরদারির যখনই কোনো বিদেশি কোচ মানতে চাননি, তখনই তাকে নানামুখী চাপে ফেলে ব্যর্থ বানানো হয়েছে, যার মাসুল দিতে হয়েছে বাংলাদেশ ফুটবলকে। বছরের পর বছর ধরে এই চক্রটি দেশের ফুটবলের অগ্রযাত্রাকে টেনে ধরে রেখেছে। তাই এবার ক্রিস কোলম্যানের মতো হেভিওয়েট কোচকে আনার আগে এই প্রভাবশালী সিন্ডিকেটের হাত পা ভেঙে ফেলাই ক্রীড়া মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত। কারণ এই চক্র ধ্বংস না হলে অর্ধ কোটি টাকা কেন, মাসে 5 কোটি টাকা খরচ করলেও কোনো লাভ হবে না।